কয়টা ধরছে? ওই অন্য জায়গায় ওমন থেকে পান না কিছু কোনো দেই তো কি পাইলেন? এই যে একটা কই একটা টাকি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আজকে গ্রামের এক বড় ভাইয়ের সাথে বড়শি দিয়ে মাছ ধরতে যাচ্ছি। আমাদের গাড়াদিয়ার যে চক, কাছিগাড়া চকের একটা পুকুরও চলে, এটাকে ডাঙ্গা বলে আর কি আঞ্চলিক ভাষায়। তো সেখানে যাবো মাছ ধরতে। বন্ধুরা, এখন 5টা বাজে, আসর আজান দিয়েছে আর এই সময় আমরা আসছি। বন্ধুরা, পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, যদিও গরম অনেক, তারপর কিন্তু আজকের আকাশটা কিন্তু খুবই সুন্দর। কেদা বাড়ানো লাগবো তাহলে? ও ভাই, কোন মুড়া দেবে? ও এই যে এই খোলাটাই পাতবা। ও দীক্ষাত্রী আল দিয়ে হেঁটে হেঁটে তারপর কিন্তু এই জায়গাটাতে আসলাম। এটা মূলত হেদের ডাঙ্গা বলে। আর ওখানে একটু পানি জমছিল বৃষ্টির কারণে, ওইটাও পানিটা পার হয়ে তারপর আসতে হয়েছে। এনেই মারছো না পরে এর আগে? চারটার তো ফালানো লাগে না মনে না? এমনি খালি ফালাইলেই হয়। তো পর্যায়ক্রমে কিন্তু এখানে বসে আছে পাঁচটা বসিতেই কিন্তু আদার গেতে কিন্তু তারপর ফেলা হবে। তো সবগুলো কিন্তু বন্ধুরা আপনাদের দেখাবো, দেখতে থাকেন। বন্ধুরা, অনেক সময় পর কিন্তু একটা মাছের টোপ গিলতেছে প্রায়। ওহ, এটা তো যা ধরো সব ধরবো দেশাল মাছ। টাকি, জিওল, কই এইসব মাছের অন্য কোনো মাছ তো নলা টলা ধরবো না। কয়টা ধরছে? ওই অন্য জায়গায় ওমন থেকে পান না কিছু কোনো দেই তো কি পাইলেন? এই যে একটা কই একটা টাকি। আচ্ছা, যাক, তাও তো পাইছেন। আপনার বাড়ি বাইরাতে তো কই? বন্ধুরা, আমার পিছনে যে লোকটি মাছ মারতেছে সে একজন মৎস্য শিকারী। আসলে এটা তার শখ, পেশা না। তো শখের বশবর্তী সেও রেগুলারই মাছ মারার চেষ্টা করে বা মাছ মারে যতটুকু সময় পায়। তো উনি আসছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম বাইরা থেকে। তো ওনার কাছ থেকে আমরা দেখতে পেলাম যে উনি 2টা মাছ পাইছে, একটা টাকি মাছ এবং আর একটা কই মাছ। পাইছিলাম তো, হ্যাঁ, আর এনকে পাইছিলাম 2টা এত টুকটুক। এই 3টা মাছ মারতে পেরেছি, তারপর আর মারা ভাঙি। এই সিজনে আর তাছাড়া ধরে নাই মাছ। বন্ধুরা, প্রায় 1 ঘন্টার উপর হয় আমরা আসছি এখানে। তো এখন পর্যন্ত মানে একটা মাছও আমরা উঠাইতে পারিনি। তো বাইরে থেকে এক ভাই আসছিল, উনি একটা কই মাছ ধরছে এই ডাঙ্গা থেকে। তো আসলে চেষ্টা আছে, মাছ কিন্তু যথেষ্ট পরিমাণে আছে এই ডাঙ্গাতে। তারপরে কেন জানি না যে টোপ গিলতেছে না। হ্যাঁ, আসলে ডাঙ্গাটাতে প্রচুর পরিমাণে কচুর পানি আছে। তো এই কচুরি পানির কারণে খাবারগুলো যথেষ্ট পরিমাণে আছে, অর্থাৎ আমরা যে টোপ ব্যবহার করতেছি সে টোপগুলো খাচ্ছে না।